সোডিয়াম সাইক্লোমেট ঘন চিনি হিসেবেও পরিচিত। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই পণ্য আমদানি নিষিদ্ধ। তারপরেও অবৈধভাবে 14,000 কেজি ঘন চিনি আমদানি করেন এক ব্যবসায়ী। শনাক্ত হওয়ার পর তা খালাসে সহায়তা করেন এনবিআর ও কাস্টমসের 20 কর্মকর্তা। এর মধ্যে আছেন ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউরের বান্ধবী আরজিনা খাতুনও। সম্প্রতি চট্টগ্রাম কাস্টমস হাউসে দুদকের অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। 2022 সালে চীন থেকে 20,160 কেজি চুনাপাথর আনার মিথ্যা ঘোষণায় আমদানি নিষিদ্ধ সোডিয়াম সাইক্লোমেট আনেন ঢাকার এক আমদানিকারক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই পণ্য ঘন চিনি হিসেবেও পরিচিত। পণ্যের রাসায়নিক পরীক্ষা করতে গিয়ে 14,000 কেজি ঘন চিনির অস্তিত্ব পায় চট্টগ্রাম কাস্টমসের এআইআর গোয়েন্দা শাখা। এই ঘটনায় আমদানিকারক, সিএনএফ এজেন্ট ও জিটি সরকারের বিরুদ্ধে মামলার সুপারিশ করে এআইআর শাখার তৎকালীন উপকমিশনার সাইফুল হক। কিন্তু পরবর্তীতে পুরো ঘটনাকে কাস্টমস ম্যানেজমেন্ট সফটওয়্যার এসআইকুডা ওয়ার্ল্ড বিডির দুর্বলতা দেখিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়, যেখানে কাস্টমস কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এর মধ্যে কাস্টমসের তৎকালীন কয়েকজন কর্মকর্তা ও সিএনএফ এজেন্টের সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে বন্দর থেকে পণ্য ছাড় করে নিয়ে যান আমদানিকারক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই চালানটা তো আমি আটক করছিলাম। আটক করার পরে আমরা ফৌজদারি মামলা দেওয়ার জন্য এটা হলো ফাইল প্রসেস করে কমিশনার পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এরপরে ফাইলটা গায়েব হয়ে গেছে। বেশ কিছুদিন পরে যখন ফৌজদারি মামলা করার জন্য কার্যক্রম করতে গেল বা কোনো একভাবে, তখন এই পণ্যটা কোথায় এটা দেখতে গিয়ে দেখা গেল পণ্যটাই নাই, পণ্যটা অলরেডি অন্য ফাইলের মাধ্যমে খালাস হয়ে গেছে। জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সিএনএফ অ্যাসোসিয়েশনের। আমাদের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্ট্যান্ড খুব পরিষ্কার। আমরা কোনো জালিয়াতির পক্ষে নাই, আমরা কোনো অবৈধ অন্যায় কাজের পক্ষে নাই। আমরা গভর্নমেন্টের লাইসেন্সি, আমরা লাইসেন্স প্রাপ্ত হয়ে আমদানিকারকের পক্ষে কাজ করি, আমরা কিছু কমিশন পাই এবং সরকারের রাজস্ব আহরণে সহযোগিতা করি। আমদানি নিষিদ্ধ পণ্য খালাসে জড়িতরা এনবিআর সহ দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে কর্মরত। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাদ দিয়ে এআইআর শাখার এক সহকারীকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হলেও পরে তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। যদিও কাস্টমস কর্মকর্তারা বলছেন জড়িতদের ছাড় দেওয়া হবে না। যারা সংশ্লিষ্ট আমদানিকারক ছিল এবং তার সাথে সংশ্লিষ্ট যে সিএনএফ বা শিপিং এজেন্ট ছিল তাদের বিরুদ্ধে যেমন ইম্পোর্টারের বিন লক করা হয়েছে এবং সিএনএফের লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং তাদেরকে এই বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা সহ আইনি যে প্রক্রিয়া আছে সেটা চলমান রয়েছে। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় 2006 সালে ঘন চিনির ব্যবহার ও আমদানি নিষিদ্ধ করে সরকার। অথরিটি একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।